একা হাতে সংসার সামলানো যে কতটা কষ্টকর সেটা এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি। সকালে নাস্তা বানানো থেকে শুরু করে বাজার করা, ছেলেকে স্কুল থেকে আনা নেওয়া, রান্না করা এবং রাত্রে শোয়ার আগ পর্যন্ত সবকিছু একা হাতে করার যে কি মজা সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি তোমাদের সাথে আমার একা হাতে সামলানো একটা ব্যস্ততম দিন শেয়ার করব। তোমরা সবাই জানো আম্মু অসুস্থতার কারণে অনেকদিন ধরে ঢাকাতে আছে, আর তাই আমি বাবার বাড়িতে আছি। আর বাবার বাড়িতে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো আব্বু আম্মু দুজনে মিলে করতো সেই কাজগুলো এখন আমার একার করা লাগতেছে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে আয়ানকে মসজিদে আগে দিয়ে আসলাম আরবি পড়তে। আর আসার সময় আমি দোকান থেকে কিছু সদাইপাতি কিনে আনলাম, তার মধ্যে ছিল আটা, নুডলস, ডিম, এগুলি আর কি। আর এখন এগুলো আমি প্রপার ওয়েতে অর্গানাইজ করে রাখবো, আর তারপরে চলে যাব সরাসরি সকালের নাস্তা বানাতে। আজকে সকালের নাস্তায় আমি পরোটা বানাবো, যেহেতু ঘরে মিষ্টি ছিল তো আয়ান আবদার করেছিল মিষ্টি দিয়ে পরোটা খাবে। সো আমি আজকে আয়ানের জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি আটার ডোটা রেডি করে ফেলেছি। যেহেতু ঘরে আমরা তিনজন আছি, আমি, আমার ভাই আর আয়ান, আমি আয়ান আর অনেকের জন্য পরোটার ডো করে নিচ্ছি। আর আমি সকালবেলাতে ইদানিং ওটস খাওয়ার ট্রাই করি, তাই নিজের জন্য আর পরোটা বানালাম না, ওদের দুইজনের জন্য দুইটা পরোটা বানিয়ে নিচ্ছি। সারাদিনের যত কাজ আমি এটা সকালবেলা করে রাখতে পছন্দ করি, কারণ সকালবেলা সব কাজ শেষ হয়ে গেলে আমার মনে হয় কি সারাদিনের একটা বোঝা ঘাট থেকে নেমে গেছে। তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চেষ্টা করি সব কাজগুলো কমপ্লিট করার। এই যে যেমন ঘরদোর সাফ করা, ঘর কুড়ানো, ঘর মোছার জন্য যদিও বিউটি আন্টি আছে, বাট আমার নিজের বাসায় ঘরটা আমি নিজেই মুছি। তো ফার্নিচার মোছা থেকে শুরু করে নাস্তা বানানো, তারপরে দুপুরে রান্না বান্না রেডি করা আমার সকাল 11টা-12টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তো ফ্রিজ থেকে মিষ্টি আমি অনেক আগেই নামিয়ে রেখেছিলাম। আর আয়ানের মধ্যে মসজিদ থেকে চলে আসছে, সো আমি ওকে সকালে নাস্তাটা দিয়ে দিয়েছি। 5টা বছর ধরে আমি ওকে খাইয়ে দিতাম, এখন ওর মাশাল্লাহ নিজে একা একা খেতে পারে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমি ওকে গোসল করিয়ে তারপর স্কুলের জন্য রেডি করে দিলাম। এই যে মা ছেলে দুজনে মিলে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আয়নের ব্যাগটা বরাবরই আমি আমার ঘাড়ে নেই, কারণ ওর স্কুলের ব্যাগের যে ওজন হয়, 3টা CW, 3টা SW, আরো সব বই তো আছে, আরো সাথে থাকে টিফিন বক্স, পানির পট, সব মিলিয়ে ওকে আমি ব্যাগটা ঘাড়ে দিই না, আমি নিয়ে নিই। আর ও তো খুব খুশি, প্রতিদিন স্কুলে যাওয়ার সময় এরকম উৎফুল্ল থাকে। তো আজকে যেহেতু মাসের 1 তারিখ, আমি চেষ্টা করি মাসের 1 থেকে 5-6 তারিখের মধ্যে আয়নের স্কুলের বেতনটা শোধ করার চেষ্টা করি। তো স্কুলের বেতন দিয়ে স্কুলের পড়ার ছবিটা তুলে আমি এই যে রাস্তায় আসতে আসতে দেখি এদিকে রোদও হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে। আয়ান এই জিনিসটা দেখলে বলতে কি মা ক্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। আর এই পথটা দিয়ে যাওয়া আসার সময় আমার সবসময় মনে পড়ে আয়ানের বাবার সাথেও আমি ভার্সিটিতে এই পথটা দিয়েই যেতাম, এখন তার ছেলেকে নিয়ে আমি এই পথ দিয়ে স্কুলে যাই। তো আয়ানকে স্কুলে দিয়ে আমি চলে আসলাম বাজারে, কিছু বাজার সদাই করা লাগবে, যেহেতু আম্মুরা বাসায় নেই, আমি একবারই কিছু বাজার করে রাখবো। তো এখান থেকে আমি কয় পদের মাছ কিনে নিলাম, আর সবজির দোকানে ঘুরছিলাম যে কি কি নেওয়া যায়। যেহেতু আমার বাজার করার অভিজ্ঞতা তেমন একটা নেই, তো ঘুরে ঘুরে আমার যে সবজিগুলো ভালো লাগছিল আমি সেগুলোই নিলাম। বাট একটা জিনিস খেয়াল করলাম, আমার কিন্তু বাজার করতে বেশ লাগছে, মন চাচ্ছিল কি সব কিছু আমি নিয়ে যাই, বাট এত কিছু তো নিয়ে বাসায় রাখলে নষ্ট হয়ে যাবে। সো আমি প্রয়োজন মতো কিছু কিছু নিলাম। তারপরে বাসায় চলে এসেছি। বাসায় চলে এসে শাক সবজিগুলো আমি সুন্দর করে প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম। আর এই যে আয়নের জন্য দুধ কিনে এনেছি, প্রতিদিন সন্ধ্যায় আমি ওকে যেহেতু দুধ দিই। এই যে এই মাছগুলো আমি কিনেছি, মাছ কেনার অভিজ্ঞতা একদমই আমার নেই, তাই সামনের মাথায় যা পেয়েছি তাই কিনেছি। এখানে এটা ছিল রুই মাছ, তার পাশে ছিল পাবদা মাছ। পাবদা মাছ আমার অনেক পছন্দ, এটা একটা স্বাদের মাছ, তো কিছু পাবদা মাছ নিয়েছিলাম। আর তার পাশে আছে পার্শে মাছ, এটাও খেতে আমার ভালো লাগে। মূলত আমার যেসব মাছ খেতে ভালো লাগে আমি সেই সব মাছই কিনেছি। আর এখানে আছে কই মাছ। কই মাছগুলো কেনার সময় দেখলাম কালো কালো, মনে হলো বিলের কই, খেতে স্বাদ হবে, যার কারণে আমি কই মাছও নিয়ে নিয়েছি। আর এগুলো চাপিলা চেলা মাছ, আমরা তো চাপিলা চেলাই বলি, এগুলো খেতে একদম ইলিশ মাছের মতো, তাই আমি এগুলো নিয়েছি। আর সব শেষে আছে চিংড়ি মাছ, যেটা আমাদের সবার ঘরে প্রতিদিন না হলেই নয়, তো এই মাছগুলো আমি কিনেছি। আর এগুলো এখন কাটার পালা, বাট যেহেতু আমার সময় নেই, কারণ দ্রুত রান্না শেষ করে আয়ানকে আবার আনতে যেতে হবে, যেহেতু বাসায় আর কেউ নেই, সো আমাকেই যেতে হবে। তাই এই মাছগুলো আমি বিউটি আন্টির কাছে দিয়ে আসলাম কাটার জন্য। শুধুমাত্র চিংড়ি মাছগুলো আমি রান্না করব বলে নিজেই বেছে নিয়েছিলাম। আর এদিকে আমি সবজিও কেটে নিচ্ছি। এই লাউটা এত জালি ছিল, রান্না করতে করতে একদম গলে গিয়েছিল। সেম একটা লাউ আমি আয়ানকে দিয়ে আসার পথে দোলখোলায় জিজ্ঞেস করেছিলাম, বলেছিল 50 টাকা, বাট এটা আমি মিস্ত্রিপাড়া বাজার থেকে কিনেছি মাত্র 30 টাকা দিয়ে। বাজার থেকে কিছু কলমি শাকও এনেছিলাম, তো সেইগুলো আমি কেটে কুটে বেছে বুছে রেখে দিব, বাট এটা আজকে খাবো না, যেহেতু আজকে পুঁই শাক এনেছি তাজা তাজা, তো পুঁই শাকই রান্না করব। আর কলমি শাকগুলোকে এরকম বেছে বুছে পলিথিনে করে আমি ফ্রিজে সুন্দর করে রেখে দিব। তো পুঁই শাকও আমি কেটে নিলাম, এখানে পুঁই শাক ধুয়ে নিচ্ছি। আমার মায়ের হাতের এই পুঁই শাক রান্নাটা যে সবাই কি পছন্দ করে, আমার ভার্সিটি থেকে আমার ফ্রেন্ডরা যখন আমাকে বাসায় দেখতে আসছিল, মানে ওই সময় আমি একটু শিখছিলাম, তো আম্মু সেদিন পুঁই শাকই রান্না করেছিল। তো হুট করে যখন ওরা আসছিল, তা আম্মু ওই দিয়ে ওদের খেতে দিয়েছিল, আর ওদের এটা এত পছন্দ হয়েছিল যে পরে এসে
আম্মুর কাছ থেকে এই রান্নাটা শিখে গিয়েছিল। ইভেন এখনো ওদের সাথে কথা হলেও ওরা বলে যে আন্টির হাতের ওই দিন পুঁইশাক রান্নাটা এত মজা ছিল। সো আমি একটু আম্মুর মতো করে রান্নার ট্রাই করছিলাম। আমার আম্মু সব রান্না মশলা ছাড়া যে এত সুন্দর রান্না করতে পারে। তো এই রেসিপিটা আমি একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ এই দিনের রান্নাটা অনেক মজা হয়েছিল। আমিও আম্মুর মতো প্রায় চেষ্টা করছি করার, আর হচ্ছেও ইনশাল্লাহ হবে। এখানে আমি একটু খুশিবাজিও করে নিয়েছিলাম। রান্না করতে করতে দেখলাম বিউটি আন্টি মাছগুলো কুটে দিয়ে গেল। এখন সেগুলোকে ধুয়ে আমি প্যাকেট করে ফ্রিজে উঠাবো। তো এখান থেকে কয় পিস চাপিলা চালা মাছ নিয়ে নিলাম, সেটাও আমি দুপুরবেলার জন্য ভাজি করে নিলাম, আর বেশি করে মরিচ পেঁয়াজ দিয়ে ভাজলাম। আমার কেন জানি মশলা দিয়ে ভুনার থেকে মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি খেতে অনেক মজা লাগে। আর এই যে এদিকে আমার পুঁইশাক রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। এবার মাছগুলোকে আমি প্যাকেটিং করে উঠাবো। তোমরা যারা এতক্ষণ আমরা ভিডিও দেখেছো তারা বলো তো এখানে আমি কত টাকার মাছ বাজার করেছি। দেখি আমার আপুরা কে কে বাজার করতে পারো আর সঠিক গেসটা করতে পারো। তো আমার অলমোস্ট সবকিছু করা শেষ। এবার দুপুরবেলায় আমি গোসল সারলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম। এর মধ্যে বিউটি আন্টি এসে ঘরটাও মুছে দিয়ে গেল। আয়ানকে স্কুলে দিয়ে আসার পর আমি 2 ঘন্টা টাইম পাই রান্নাবান্না শেষ করার জন্য। তো এর মধ্যে রান্নাবান্না শেষ করে গোসল টোসল করে আমি আয়ানকে স্কুল থেকে নিতে আসছি। আর ওই যে আমিও আসছি আর আয়ানেরও ছুটির টাইম হয়ে গেছে। ও ওখান থেকে আমাকে দেখে হাই দিচ্ছিল, হাসছিল। তো এরপর আয়ানের ছুটি দিয়ে দিল। তারপর আমি আয়ানকে নিয়ে বাসায় চলে আসলাম। এসে যেহেতু প্রচুর গরম ছিল বাইরে, আমি আয়ানের জন্য যাওয়ার সময় লেবুর শরবত গুলিয়ে রেখে গিয়েছিলাম। ও লেবুর শরবতটা খেতে খুবই পছন্দ করে, আর গরমে শরবতটা খুবই উপকারী। আমি ওর জন্য 1 গ্লাস লেবুর শরবত দিয়ে আসলাম, আর আমি নিজেও খেলাম। তো এরপর দুপুরবেলা 2 মা ছেলে মিলে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। বিকেলবেলা আয়ান সাইকেল চালায়, তো ওকে রেডি করে দিলাম। ও চলে গেল রাস্তায় সাইকেল চালাতে। আর এত গরম পড়েছিল যে বিকেলবেলা এক পশলা বৃষ্টিও হয়ে গেল। তো আয়ানের বন্ধুদের সাথে খেলতে চলে গেল। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, আয়ান ঘরে এসে নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। ও অল টাইম আসর, মাগরিব, এশা এই 3টা নামাজ পড়ার চেষ্টা করে, বাট ফজরে তো ঘুম থেকে উঠতে পারে না, আর জোহরের সময় ওর স্কুল থাকে। সো এই 3টা টাইমে ও যাওয়ার চেষ্টা করে। আর আমি ওকে মসজিদে আগায় দিয়ে আসি। আগায় দিয়ে আসতে বলতে আমি গেটের কাছে দাঁড়াই, দেখি ও মসজিদে ঢুকছে, তারপর আমি চলে আসি। এই যে 2 বন্ধু মিলে সবসময় নামাজ পড়তে যায় একসাথে। প্রথম মসজিদ থেকে কমপ্লেন আসতো যে আয়ান কথা বলে। কমপ্লেনটা আমার আব্বুই করতো, বাট এখন অনেক শান্তশিষ্ট হয়ে গেছে। দুজনে মিলে নামাজ পড়ে দিব্যি বাসায় চলে আসে। তো আমি গেটের কাছে এরকম দাঁড়াই, দেখি যে ওরা মসজিদে ঢুকছে। দেন আমি বাসায় এসে আমার প্রেয়ারটা কমপ্লিট করি। তারপর আয়ান আসতে আসতে আমি ওর দুধটা গরম বসাই দিই। যেহেতু প্রতিদিন সন্ধ্যায় আমি ওর জন্য দুধটা রাখি, সাথে কিছু হালকা পাতলা নাস্তাও রাখি, বাট আজকে শুধুমাত্র ওর জন্য আমি দুধ আর কর্নফ্লেক্সই রেখেছি, আর তেমন কিছু একটা করিনি। ওর দুধটা রেডি হতে হতে ও মসজিদ থেকে চলে আসছে, আর অলরেডি ওর বই খাতা নিয়ে বসে পড়েছে। ইদানিং খেয়াল করছি আমি যদি বাসায় নাও থাকি, ও ওর HW গুলো সুন্দর করে কমপ্লিট করে ফেলে একা একা। মাশাআল্লাহ, বড় হচ্ছে, হয়তো বুঝতে শিখছে যে এটা তো আমাকে কমপ্লিট করতেই হবে। তো ওকে আমি রাত 9টা 9:30 পর্যন্ত পড়াশোনা করাই। দেন আমরা দুজন রাতের খাবারটা খেয়ে তারপরে 10টা 10:30টার ভিতরে আমরা বিছানায় চলে যাই। যেহেতু আয়নকে আবার ভোরে মাদ্রাসায় যেতে হবে 6:30টার দিকে, সো আমরা তাড়াতাড়ি ঘুমায় পড়ার চেষ্টা করি। তো এই ছিল আমার একা হাতে সামলানো সংসারের একটা সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবা। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।